এইবারে আমেরিকা থেকে ইন্ডিয়াতে যাওয়ার স্পেশাল কারণটাই হচ্ছে একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য। তো শপিংয়ের একটা বড়সড় লিস্ট তো নিয়েই গেছিলাম। ইন্ডিয়াতে পৌঁছেই দুদিনের মাথায় মায়েদের নিয়ে বেরিয়ে পড়েছি শাড়ি কেনার জন্য। আমাদের বাড়ির ওখানেই ইন্ডিয়ান সিল্ক হাউসের একটা এজেন্সিজের একটা ফ্র্যাঞ্চাইজি আছে, কিন্তু সেখানে চলছিল রিনোভেশন, তো স্টক খুব কম ছিল। তো ওখান থেকে বেরিয়ে এসে তারপরে আমাদের গোড়াবাজারের বেস্ট দোকান শাড়ির জন্য যশোদা থেকে মায়েদের শাড়িগুলো কিনে নিয়েছি। তারপরে কলকাতায় এসেছি, ফুচকা না খেলে তো চলে না। দুই মাকে নিয়ে একদম ঝালঝাল করে একদম বিকেল বিকেল ফুচকা খাওয়া হয়ে গেল। তারপর এসেছি চপের দোকানে, একটু সিঙ্গাড়া আলুর চপ নেব, সন্ধ্যাবেলা যাতে চাটা জমিয়ে খাওয়া যায়। কলকাতায় আসা আর স্ট্রিট ফুড মিস করবো এরকম হতেই পারে না। মায়েদের একটু আগেই পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে আমি চপ টপ কিনে, তারপরে এখন বাড়িতে যাচ্ছি। আর কলকাতায় আসলে না আমি সবসময় একটা জিনিস করি, পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করি, রিক্সা, বাস, অটো, ট্রেন, এটাই যেন আলাদা মজা। মায়েরা এসে দেখলাম একদম চাটা রেডি করছে আর সন্দেশের জন্য খাবারটাও বানিয়ে নিয়েছে। এখানে আমাদের চায়ের আড্ডা বসে গেছে, চা তার সাথে সিঙ্গাড়া আলুর চপ, না হলে মজা হয় বলো। তো চার বাবা মাও আছে আর সন্দেশ এদিকে দাদুর সাথে খেলছিল। তো আমরা চাটাগুলো খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে আজকে কি কি শপিং করেছি। আজকে বেসিক্যালি মায়েদের শাড়িটাই মানে কেনা হয়েছে। ইচ্ছা ছিল আমারও কিছু কিনবো, তারপরে ভাবলাম যে ঠিক আছে, যখন একটু আধটু সময় আছে একবার আদি মোহিনী মোহনটা ঘুরেই আসবো। মায়েদের যেহেতু পছন্দ হয়ে গেছিলো কিনে নেওয়া হয়েছে। এই দুটো শাড়ি কেনা হয়েছে মায়েদের, দুই মায়ের জন্য। আর কিনেছি দুই মায়ের জন্য দুটো প্রিন্টেড পিওর সিল্ক, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এই শাড়িটা। প্রিন্টেড পিওর সিল্কগুলো সত্যিই খুব ভালো ভালো কালেকশন ছিল। আমার দুই বাবা এখনও কিন্তু প্যান্টটা ওই টেলারের কাছ থেকে বানিয়েই পরেন, আর শার্টটা অবশ্য রেডিমেড পরেন, কিন্তু ওখানে যেহেতু প্যান্টের পিসটা কিনছিলাম শার্টের পিসও পছন্দ হয়ে গেল। দুজনের জন্যই সেম সেম প্যান্ট আর শার্টের পিস কিনে আনা হয়েছে। তো তারপরে আজকে যেহেতু সন্ধ্যাবেলার দিকটা মানে বিকেলের দিকটা বেরোনো হয়েছিল, সন্ধ্যা দিতে দিতে মায়ের একটু দেরি হয়ে গেছে, আর সন্দেশ এখন ঠাকুমার সাথে বসে বসে সন্ধ্যা দিচ্ছিল। আজকে রাত্রিবেলা রান্নার দায়িত্ব আমার। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো নিরামিষ পনির রান্না হবে, রাত্রিবেলা আমি পনির করছিলাম। তো চলো এখন সন্দেশ দাদুর কাছে বসে বসে একটু পড়ছে। আজকে মিনি ব্লগটা এই অবধিই, দেখা হবে পরের একটা মিনি ব্লগে। বাই, সবাই ভীষণ ভালো থেকো।